হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারিয়া পারভেজের পেজের সবাইকে স্বাগতম। আমি নিউ ইউটিউবার, সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। কারোর সামনে চলে আসলে ভিডিও আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার দেখলাম যে লতিটা শুটকি দিয়ে লতিটা খুবই ভাইরাল হয়েছে শর্ট ভিডিও হিসেবে। আজকে তাই শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে হচ্ছে আপনার লতিটা শুটকিটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ওটা হচ্ছে পেঁয়াজের সাথে একসাথে একটু হালকা ভেজে নেব। তারপর লতিগুলো দিয়ে দিব। এই তো এর সাথে বাছতে বাছতে সব মশলা দেওয়া হবে। রান্নাটা খুবই মজার, আপনাদের খেতেও খুব ভালো লাগবে। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমার হেল্পিং হ্যান্ড দিচ্ছে। উনি আমাকে সবসময় রান্নার সময় সাহায্য করেন, যখন আমি রান্না করি উনি থাকেন। আর রসুন দিয়ে দিব, রসুন বাটা বা পেস্ট যেটাই বলেন। আদাও দিয়ে দিব সাথে একটু করে, 1 চামচ করে পরিমাণ মতো আর কি। এই তো লবণ দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ যত শুকনো মশলা আছে সব একটা একটা করে দিতে থাকবো। হলুদ দেওয়া হয়ে গেছে এখন। এরপর হচ্ছে আপনার মরিচ যাবে, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, যা যা আছে যত মশলা সবগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে করে। এই বাজা অবস্থায় থাকবো। আমি ভিডিওটা একটু হালকা ফাস্ট করেছি, তা না একদম যেভাবে দেখছেন তেমনটাই দিতে থাকবো আর বাঁচতে থাকবো। আমার মনে হলো হলুদটা একটু লাগবে, যে হলুদ একটু দেওয়া হলো। বাজা অবস্থায় হালকা একটু পরে হালকা পানি অ্যাড করব। এই তো পানি দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু গলে যায় না, অনেকের লতি রান্না করতে গেলে গলে যায়, কিন্তু আমারটা মাশাআল্লাহ লতি কখনো গলে না। এই তো আস্তে আস্তে থাকবে এটা। আমি যে খুব পাকা না দুনি তা না, আপনার সাথে আমার রান্নাটা হালকা শেয়ার করা। এই তো এই পানিটা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে খুলে আবার একটু নাড়াচাড়া করে দেখি যদি সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখেন, দেখতে খুবই লোভনীয়, কি সুন্দর দেখতে। হ্যাঁ, কালারটা কিন্তু শুধু ভিডিওতে এমন আসছে তা না, সরাসরি কিন্তু এমনটাই ছিল কালারটা। লাইটের কারণে যে ভিডিওটা এরকম হয়েছে তা না, আমি কোনো কালার এডিটও করিনি। এই তো নাড়াচাড়া দিয়ে আরেকটু দেখে দিতে হবে, আরেকটু হবে এটা সিদ্ধ, একদম পানিটা শুকিয়ে যাবে, একদম মাখা মাখা হবে একই জিনিসটা। এই তো হয়ে গেছে আমার রান্না প্রায়। আমি একটু নতুন মানুষ, আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই তো কি লোভনীয়, মাশাআল্লাহ, কত সুন্দর রান্না হয়ে গেল। এখন এটা আমি ঢেকে এইটাতেই রেখে দেবো কিছুক্ষণ, পরে বাটিতে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ, বাবা।